की जो अधिकार है उसको हम कैसे निभाएं। ये ह्यूमन राइट्स डे आज हम लोग ऑब्जर्व कर रहे हैं। हमारा बीच में है जो उपस्थित हुए सबको स्वागत करते हो। हमारा साथ उपस्थित है हमारा स्काउट्स एंड गाइड्स का डिस्ट्रिक्ट कमिश्नर गाइड श्रीमती रजनी सिन्हा मैडम। हमारा साथ है ह्यूमन राइट पुरुलिया डिस्ट्रिक्ट का मेंबर सुगपा गोस्वामी मैडम। हमारा साथ है ह्यूमन राइट का डायरेक्टर दुर्गा प्रसाद जी। मैं सबको स्काउट्स एंड गाइड्स की तरफ से स्वागत करते हूँ। हमारा ह्यूमन राइट्स का डायरेक्टर তিনি বিশ্বের প্রতিটা দেশভাবে মানবাধিকার আন্দোলনের পর 1920 সালে লিগ অফ নেশনস জন্ম হয়, যার উদ্দেশ্য ছিল মানবাধিকার রক্ষা করা এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু এই প্রয়াস ব্যর্থ হয় এবং 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরো বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়। এ সালে আরেকটি সংগঠনের জন্ম হয় যার ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এর মুখ্য উদ্দেশ্য ছিল বিশ্বে মানবাধিকার রক্ষা করা এবং সমস্ত দেশে দেশে এর সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালানো। এর পর 1948 সালের 10ই ডিসেম্বর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের জেনারেল অ্যাসেম্বলি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইস্যু করেন, যেখানে 30 আর্টিকেল যা বিশ্ব মানবের মানবাধিকার রক্ষা কবচ হিসেবে পরিচিত। এর আর্টিকেল 30টা বলা সম্ভব নয়। অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা আর্টিকেলসের উল্লেখ করব, যার 1 নম্বর আর্টিকেলস বলছে all human beings are born free and equal in dignity and rights. They are endowed with reason and science and should act towards one another in a spirit of brotherhood. জন্মগতভাবে প্রতিটি মানুষই স্বাধীন এবং মর্যাদা এবং সম্মানের দিক দিয়ে এবং রাইটসের অধিকার লাভ করার জন্য সকলেই সমান এবং এই বিশ্বে প্রতিটি মানুষ ভাই ভাই হয়ে থাকা উচিত। আর্টিকেল 2 জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান নির্বিশেষে সকল মানুষই এই ডিক্লারেশনে করা আছে রাইটসে অধিকার লাভ করবে একইভাবে। আর্টিকেল 5 বলছে যে নো ম্যান ইজ সাবজেক্ট টু টর্চার অর টু ক্রুয়েল হিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট। কোনো মানুষের উপর পাশবিক অত্যাচার করা যাবে না, অসম্মান সূচক কথা বলা যাবে না এবং শাস্তি দেওয়া যাবে না। আমাদের ভারত 1993 সালে ভারত সরকার একটা আইন পাশ করে মানবাধিকার রক্ষার জন্য, যার পোশাকি নাম প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993। এই আইন অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের গঠন হয়। এছাড়া বিভিন্ন রাজ্যে স্টেট হিউম্যান রাইটস কমিশন রয়েছে, যাদের মূল কাজ মানবাধিকার লঙ্ঘনের বিষয়কে চিহ্নিত করা এবং প্রোটেকশনের জন্য সর্বতোভাবে লিগ্যাল প্রসিডিংসে নিয়ে যাওয়া। এছাড়া ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যে হিউম্যান রাইটস প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য বহু ইন্টারন্যাশনাল, রিজনাল এবং ন্যাশনাল লেভেলে কাজ করছে, যাদের মূল কাজ হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ঘটনাগুলোকে তদন্ত করা এবং তদন্ত গভর্নমেন্টের কাছে পেশ করা এবং ভবিষ্যতে যাতে মানবাধিকার কোনোভাবে লঙ্ঘিত না হয় সেই বিষয়ের উপর কড়া নজর দেওয়া।
এই রকম একটা এনজিও রয়েছে, ইন্টারন্যাশনাল এনজিও, যা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোর কাজ করার জন্য 1977 সালে এই সংস্থাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। আর আমাদের বিষয় এবং সৌভাগ্যের বিষয় যে আমাদের অনারেবল স্টেট দুর্গা প্রসাদ এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একজন অ্যাক্টিভ সদস্য। ধন্যবাদ, ধন্যবাদ সকল। और ह्यूमन राइट्स के बारे में आपको लोगों को बताइए। का राइट्स है, पॉलिटिकल राइट्स है, राइट ऑफ फ्रीडम है, राइट ऑफ फ्रीडम ऑफ स्पीच है। आप इसको जानिए, आप लोगों का क्या राइट्स है। क्या तो सभी को पता है, पर राइट्स भी पता होना चाहिए। कभी लाइफ में कभी भी आप लोगों के साथ अगर कहीं भी आपके साथ या और के साथ भी कुछ गलत हो रहा है तो आप लोग उस गलत को सुनने के लिए उसके राइट को जानिए। और ये बहुत अच्छा एफर्ट है कि हम लोग आज यहाँ रैली कर रहे हैं। आप लोग सब इतने लोग पार्टिसिपेट कर रहे हैं और इस रैली को सक्सेसफुल बनाइए। ऑल द बेस्ट। গুড মর্নিং। সুতপা পুরুলিয়া থেকে আসছি। আমি আর যুক্ত হয়েছি রাইটের সঙ্গে, হতে যাচ্ছি আমি জানুয়ারি মাসে। তো আমার আগে স্যার এবং ম্যাডাম যেগুলো কথাগুলো বললেন সেগুলি সত্যি কথা। আমাদের আগে অনেক নিয়ম বেরিয়েছে এবং এখন নিয়ম অনেক বেরোচ্ছে, কিন্তু সেগুলি দেখা যাচ্ছে প্রতি পদে প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে মহিলাদের সঙ্গে। আমি তাই চাইবো দেশের আমাদের পুরুলিয়া জেলা আজ কিন্তু হিউম্যান রাইটসের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, সেখানে সত্যিকারের কোনো রকম নেই। তো আমি প্রত্যেক মানুষকে বলবো তারা আসেন, এই সংস্থার সঙ্গে যুক্ত হন। আমাদের এই যা আজকে হিউম্যান রাইটস দাঁড়িয়েছে সেখান থেকে আরো অনেক এগিয়ে চলুন। নমস্কার। लाइन पे जाना, एक ही लाइन पे सिंगल लाइन पे जाना है। On the eve of World Human Rights today on the day of Brotherhood. On Savar Mathan, to respected OCIC. এই কমিশনের যারা তারা আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসরা রয়েছেন। মানবাধিকার কমিশনের প্রধান কাজ হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে কোন রকম ইনভেস্টিগেশন টিম রয়েছে, ইনভেস্টিগেশন টিমের কাজ হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত করা এবং তদন্ত শাস্তির জন্য রেকমেন্ড করা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে। এছাড়া প্রকৃত মানুষের স্বাধীন এবং সম্মানের দিকে এবং স্বাধীনতা সমাজ কেউ কারো কেউ ছোট না, কেউ কারো কেউ বড়, মানুষের এই পৃথিবীতে ভাই ভাই হয়ে থাকবে। আর্টিকেল 5 বলছে কোন মানুষের উপর অত্যাচার করা চলবে না, কোন মানুষের সাথে যে বাক স্বাধীনতার অধিকার, মানুষের নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার আছে।
যে ফাইট হবে সেটা আমরা আমাদের যে পরের স্টেপ হবে যত্নগতভাবে সকল মানুষই স্বাধীন এবং মর্যাদা ও অধিকারগতভাবে সমান। এদের প্রত্যেকেরই যৌক্তিকতা ও বোধ আছে মানবাধিকার রক্ষার বিষয়গুলো সমস্ত মানুষকে যাতে একান্তই দরকার একলাগরা এবং আমাদের আগ্রাসীর অফিসার দিচ্ছেন বর্তমান সুদীপ হাজরাবাবু রয়েছেন I